নমস্কার, আমি প্রিয়া বাগ। বর্ধমান ইউনিভার্সিটির অন্তর্গত কালনা কলেজের বিএড বিভাগে চতুর্থ সেমিস্টারের একজন ছাত্রী। কোর সিপিসি থ্রির কন্টেন্ট ভিডিওর জন্য আমি ষষ্ঠ শ্রেণীর ইতিহাস বইয়ের মহাবীর ও জৈন ধর্ম এই টপিকটি বেছে নিয়েছি। তাই আমাদের আজকের পাঠ হলো মহাবীর ও জৈন ধর্ম। তাই প্রথমেই আমরা মহাবীরের জন্ম ও বংশ পরিচয় সম্পর্কে জেনে নেব। সেটা হলো আনুমানিক খ্রিস্টপূর্ব 540 অব্দে জৈনদের শেষ তীর্থঙ্কর বর্ধমান মহাবীর প্রাচীন বৈশালীর অন্তর্গত কুণ্ডগ্রাম, যেটা এখন বর্তমান বিহারের মুজফ্ফরপুর জেলার বাছড়া। তো সেখানে এক ক্ষত্রিয় পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। পিতা ছিলেন সিদ্ধার্থ, যিনি ছিলেন জ্ঞাত্রিক গোষ্ঠীর নেতা, এবং মা ত্রিশলা ছিলেন লিচ্ছবিদের নেতা চেতকের ভগিনী। এবার আমরা জানব জৈন ধর্মের মূল কথা সম্পর্কে। জিন শব্দ থেকে জৈন শব্দের উৎপত্তি। তপস্যা চর্চার মাধ্যমে মহাবীর লোভ, আকর্ষণ, ক্রোধ থেকে নিজেকে জিন বা জয়ী করেন, এবং সেই থেকেই জৈন ধর্ম। তাঁর এই ধর্মমত জৈন ধর্ম নামে পরিচিত। জৈন ধর্মের মূল কথা হলো অহিংসা। এবার আমরা জানব চতুর্যাম সম্পর্কে। হিংসা, প্রেম, ত্যাগ এবং মোক্ষ লাভের ওপর প্রতিষ্ঠিত জৈন ধর্মে ঈশ্বরের অস্তিত্বকে স্বীকার করা হয় না। জৈনদের 23তম তীর্থঙ্কর পার্শ্বনাথ 4টি ব্রত পালনের নির্দেশ দেন। সেগুলি হলো অহিংসা, অর্থাৎ কোনো প্রাণী হত্যা না করা, এবং 2 নম্বর হচ্ছে অচৌর্য, অর্থাৎ অন্যের জিনিস ছিনিয়ে না নেওয়া। 3 নম্বর হচ্ছে সত্যবাদিতা, অর্থাৎ সর্বদা সত্য কথা বলা, মিথ্যা কথা না বলা, এবং 4 নম্বর হচ্ছে বিষয় সম্পত্তির উপর অনাসক্তি, অর্থাৎ নিজের জন্য কোনো সম্পত্তি না করা। এই 4টি ব্রতই একসাথে চতুর্যাম নামে পরিচিত। এবার আমরা জানব ত্রিরত্ন সম্পর্কে। মহাবীর আত্মার মুক্তির জন্য ত্রিরত্ন পালনের নির্দেশ দিয়েছেন। সেগুলি হলো সৎকর্ম, সৎ ব্যবহার এবং সৎ জ্ঞান। এবার আমরা জানব দিগম্বর ও শ্বেতাম্বর গোষ্ঠী সম্পর্কে। জৈন ধর্মাবলম্বীরা মহাবীরের দেহরক্ষায় 300 বছর পরে 2টি গোষ্ঠীতে বিভক্ত হয়ে যায়। সেগুলি হলো দিগম্বর গোষ্ঠী এবং শ্বেতাম্বর গোষ্ঠী। দিগম্বর গোষ্ঠী হলো যেসব জৈন ধর্মাবলম্বীরা কোনো বস্ত্র পরিধান করতেন না, তাদের দিগম্বর গোষ্ঠী বলা হয়। নিচে ডান দিকে যে ছবিটি দেখতে পাচ্ছি আমরা, সেটাই হচ্ছে দিগম্বর গোষ্ঠী। এবং শ্বেতাম্বর গোষ্ঠী কারা? না, যেসব জৈন ধর্মাবলম্বীরা শ্বেত বস্ত্র পরিধান করতেন, অর্থাৎ সাদা বস্ত্র পরিধান করতেন, তাদের শ্বেতাম্বর গোষ্ঠী বলা হয়। নিচে বাঁ দিকে যে ছবিটি রয়েছে সেটা হলো শ্বেতাম্বর গোষ্ঠী। এরপর আমরা জানব জৈন শাস্ত্র গ্রন্থ সম্পর্কে। মহাবীরের শিক্ষা সংবলিত জৈনদের মূল ধর্মগ্রন্থ চতুর্দশ পূর্ব লুপ্ত হয়ে যায়। শ্বেতাম্বর জৈনরা সিদ্ধান্ত নামে একটি গ্রন্থ সংকলিত করেন, এবং এতে উৎসাহিত হয়ে দিগম্বর জৈনরাও চতুর্বেদ নামে একটি শাস্ত্রগ্রন্থ সংকলিত করেন। এই 2টি শাস্ত্রগ্রন্থই প্রাকৃত ভাষায় রচিত। এরপর আমরা জানব মহাবীরের মৃত্যুকাল সম্পর্কে। 468 খ্রিস্টপূর্বাব্দে বর্তমান বিহারের রাজগীরের কাছে অনশন করেন মহাবীর, এবং সেখানেই মাত্র 72 বছর বয়সে তাঁর মৃত্যু হয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।